আজকের মজার গল্প দাতা গোপাল। গোপাল রাজসভা থেকে বেতন নিয়ে ফেরার পথে রাস্তার মধ্যে পুটির বাবাকে দেখে গাছের গোড়ায় বসে বসে ঠক ঠক করে কাঁপতে। গোপাল বলে, পুটির বাবা, এইরূপ করে তুমি গাছের তলায় কেন বসে আছো আর কাঁপছো কেন? কি হয়েছে বলো আমায় খুলে। পুটির বাবা বলে, গোপাল দাদা, কালকে রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বাড়ির চালটা তো উড়ে চলে গেছে, তাই এখন পয়সা কুড়িও নেই যে চালটাকে সারাবো, এই জন্যই গাছের গোড়ায় বসে রয়েছি গোপাল দাদা। গোপাল বলে, ও তাই নাকি? গোপাল মনে মনে ভাবে, ইস কি অবস্থা, বেচারা পুটিটাও এই ঝড় বৃষ্টির মধ্যে ভিজবে না, এটা কখনো হতে পারে না। বলে, চাল সারাতে কত পয়সা লাগবে পুটির বাবা? বলে, 20 মোহর মতো লাগবে গোপাল দাদা। গোপাল তখন 20 মোহর বের করে পুটির বাবাকে দিয়ে দেয়। তারপর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই গোপালের গিন্নি বলে, কি গো, আজকে তো বেতন দিল তাই তো? বলে, হ্যাঁ গো হ্যাঁ। বলে, ভালোই হয়েছে, কালকে রাতে তো বাড়ির চালটা তো ফুটো হয়ে গেছে, চালটা তো সারাতে হবে, তাহলে কালকে মিস্ত্রিকে বলে দিও। বলে, না না, এ মাসে আর চাল ছাড়াবো না, পরের মাসে বেতন পাই তাহলে চাল ছাড়াবো। অমনি বলে, কেন, তুমি তো বেতন পেলে, তাহলে কেন সারাবে না? বলে, আসলে বেতনটা একটু কোষাগারের টান ছিল বলে রাজামশাই কম দিয়েছেন, পরের মাসেই সারিয়ে নেব। তার পরের দিন সকালবেলা রাজসভায় গোপাল যেতে মুখ ভারী করে বসে থাকে। রাজামশাই বলে, কি ব্যাপার গোপাল, তোমার মুখটা ভারী ভারী লাগছে যে? গোপাল বলে, রাজামশাই কি বলি বলুন, অর্থের অভাবে যা হয়। বলে, কেন গোপাল, কালকে তো তোমাকে আমি বেতন দিলাম, আবার অর্থাভাব কিসের হলো? তুমি আর তোমার গিন্নি খাও দাও, যাটুকু বেতন পাও এটা তো অনেক, তাহলে তুমি কি করে অর্থের অভাব বলছো? গোপাল বলে, রাজামশাই সে আর কি বলি আপনাকে, আপনি যদি কিছু অগ্রিম আর বেতন দিতেন তাহলে খুব ভালো হতো। মন্ত্রী মশাই বলে, দেখেছেন রাজামশাই, গোপালের দিন দিন কেমন লোভ বাড়ছে, কালকে বেতন নিয়ে গেছে আবার আজকে অগ্রিম বেতনের কথা বলছে। রাজামশাই বলে, গোপাল এটা তো একদম ঠিক নয়, একদম তোমার বাজে স্বভাব হয়ে যাচ্ছে, এইরূপ যদি নেই নেই বলতে থাকো তাহলে সারা জীবন এরকম করে ওই নেই নেই বলতে থাকবে আর হাত পাততেই থাকবে। এইরূপ করে রাজামশাই খুব রাগ করে গোপালের উপর। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পর যে যার বাড়ি চলে যায়। রাত্রিবেলা রাজামশাই চিন্তা করতে থাকে। রানীমা বলে, কি হয়েছে, এইরূপ করে চিন্তা করছো যে? অমনি রানীমা কথা শুনে রাজামশাই বলে, জানো, গোপালের নিয়ে ভাবছি, গোপাল কালকে বেতন নিয়ে গেল, আবার আজকে এসে বলে অগ্রিম বেতন লাগবে, গোপাল এত কিছু মোহর নিয়ে কি করছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। রানীমা বলে, দেখুন রাজামশাই, গোপালকে আমরা যতটা চিনি, গোপাল নিশ্চিত অপচয় করবে না, নিশ্চিত তো কোনো না কোনো কাজে লাগাচ্ছে। রাজামশাই বলে, কিছু তো একটা করতে হবে, জানতে হবে গোপাল কি করছে। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে, গোপাল আর মন্ত্রী, তোমার দুজনকে আমি বর্ধমান রাজ্যে পাঠাবো একটা চিঠি দিয়ে, বর্ধমান রাজার কাছে একটা চিঠি দিয়ে আসবে, কেমন? গোপাল মনে মনে হবে, এই রে, মন্ত্রীর সঙ্গে পাঠাচ্ছে, আর হঠাৎ করে মন্ত্রীর সঙ্গে আমার কেন পাঠাচ্ছে? নিশ্চিত রাজামশাই হয়তো কোনো পরিকল্পনা করেছে। মন্ত্রী মনে মনে হবে, এই টাকলা গোপালটার সাথে আমাকে পাঠাচ্ছে, উফ কি জ্বালাতনের ব্যাপার। পরের দিন সকালবেলা রওনা দিয়ে দেয়। গোপাল রাস্তার মধ্যে যেতে যেতে হঠাৎ করে পুটির বাবার সাথে দেখা হয়। পুটির বাবা বলে, কি গোপাল দাদা, সেদিন তুমি 20 মোহর দিয়েছিলে বলে আমার চালটা সারিয়েছি গোপাল দাদা, তোমায় অসংখ্য ধন্যবাদ গোপাল দাদা। ওদিকে প্রহরী গাছের আড়াল থেকে সবটাই শোনে। গোপাল বলে, ধন্যবাদ দিতে হবে না রে, আমার উচিত কর্তব্য যেটা সেটাই আমি করেছি, তোদের গাছ চাল সারানো হয়েছে তো? বলে, হ্যাঁ গো গোপাল দাদা, তোমার জন্যই হলো। গোপাল বলে, যা বাড়ি যা, আমি এখন বর্ধমান যাব। ওদিকে প্রহরী দেখতে পেয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে। রাজামশাই বলে, তাই গোপাল এরকম করে দান করেছে 20 মোহর, সত্যি আমার ভাবতে অবাক লাগছে। তারপর কিছুটা পথ গোপাল যাওয়ার পরে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা হয়। মন্ত্রী মশাইকে
বলে, কি মন্ত্রী মশাই, মনে মনে ভাবছেন গোপালের সাথে সারাদিনটা আজকে কি করে কাটাবেন, তাই তো? অমনি বলতে বলতে দুজনে কিছুটা পথ এগিয়ে যায়। তারপর মন্ত্রী মশাই বলে, উফ, আর পারছি না গোপাল, এবার গাছের তলায় বসে কিছু খেতে হবে। তারপর দুজনে মিলে গাছের তলায় বসে পড়ে। বলে, গোপাল, তোমার গিন্নি তোমায় খাবার দিয়েছে তো? গোপাল বলে, কেন মন্ত্রী মশাই, না দিলে কি আপনি দেবেন? মন্ত্রী মশাই বলে, আমি কোথা দিয়ে দেব গোপাল? বলে, ও নিয়ে চিন্তা করবেন না, আমার গিন্নি ঠিক খাবার দিয়েছে। তারপর দুজনে খাবার খুলে বের করে যখনই খেতে যায়, হঠাৎ একটা খালি গায়ে ভিখারির বেশ ধারণ করে রাজামশাই এসে বলে যে, আহা, সারাদিন আমি কিছু খাইনি, তোমরা কি আমায় একটু খেতে দেবে গো? মন্ত্রী মশাই বলে, হ্যাঁ, আপনি চেহারা দেখে তো মনে হচ্ছে না ভিখারি বলে, যান না, খেতে খান, কেন খাবার চাইতে এসছেন? আমি তো একটা টুকরো খাবার দেব না। গোপালকে বলে যে, আপনি কিছু খেতে দেবেন? গোপাল বলে, হ্যাঁ, আমার কাছে তো 5খানা রুটি রয়েছে, আমরা ভাগ করেই তিনজনে খাবো। তারপর রাজামশাই ওখানে বসে তারপর ভাগ করে খাবার খায়। খাওয়া শেষ হয়ে যেতে অমনি বলে, আপনি গোপাল, আপনার নাম তো অনেক শুনেছি। বলে, তাই নাকি? আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে, হ্যাঁ, অনেক নাম আপনার শুনেছি। অমনি বলতেই মন্ত্রী মশাই বলে, আমি মন্ত্রী, আমি হচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। অমনি রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, আপনার বুদ্ধি দেখে তাতেই বুঝে গেছি। তারপর বলে, ভাই, তা আপনারা তো খাওয়ালেন, তাহলে এই মোহরটা আপনার ভাগ করে নেবেন। তারপর বলে রাজামশাই আবার গাছের আড়ালে লুকিয়ে যায়। মন্ত্রী মশাই বলে, গোপাল, এবার আমাকে অর্ধেক মোহর দাও। গোপাল বলে, কেন মন্ত্রী মশাই, আপনি তো সামান্যটুকু রুটি দিলেন, আপনি তো আমার মতো বেশি রুটি দেননি, তাহলে আপনার তো অর্ধেক মোহর পাওয়ার কথা না, আপনার সামান্য মোহর পাওয়ার কথা। বলে, গোপাল, তুমি দেবে না দেবে না। অমনি বলে মন্ত্রী মশাই জোর করে বের করে নেয়। রাজামশাই আড়াল থেকে বলে, বেটা মন্ত্রী, এ কিনা গোপালের সাথে লড়াই করছে, যার মনে কোনো দানশীলতা নেই, কারোর প্রতি দয়া মায়া ভক্তি নেই, ওকে জব্দ করবই রাজসভাতে। পরের দিন রাজসভাতে গোপাল আর মন্ত্রী এসে উপস্থিত। মন্ত্রী আর গোপালকে রাজামশাই বলে, কি চিঠিপত্র দেওয়া হয়েছে? বলে, হে রাজামশাই, বলে, পথটা তোমাদের কেমন কাটলো? গোপাল বলে, ভালো রাজামশাই। মন্ত্রী মশাই বলে, একদম ভালো না, এই গোপালটাকে নিয়ে আমাকে ফ্যাসাদে পড়তে হয়েছে, শুধু আমাকে সমস্যার মধ্যে ফেলেছে রাজামশাই, জানেন গোপালের সাথে কেউ যায়? রাজামশাই বলে, তাই নাকি মন্ত্রী? গোপাল, তুমি এইরূপ কাজ করেছো? গোপাল বলে, রাজামশাই, কি আর বলি আপনাকে, মন্ত্রী মশাই তো সারা জীবন আমার পেছনে লাগান, এখনো লাগছে। রাজামশাই তখন বলে, আচ্ছা আচ্ছা, শুনলাম, কিন্তু তোমাদের কাছে কি কালকে কোনো ভিখারি গেছিল খাবার নিতে? ওই কথা শুনে মন্ত্রী মশাই মনে হবে, এমা, রাজামশাই কি করে জানলো? রাজামশাই বলে, ওই ভিখারিটা আমি ছিলাম। বুঝলে বেটা মন্ত্রী, তুমি কেমন কেমন কৃপণ, কেমন তোমার মানসিকতা, ভালোভাবে কালকে চিনে নিয়েছি। আর তুমি জোর করে কেন গোপালের কাছ থেকে মোহর নিচ্ছিলে? তুমি তো রুটি দিতেই চেয়েছিলে না, গোপাল বলল বলে সামান্যটুকু তুমি দিলে, এটাই তোমার মানসিকতা? একদম আমি তোমাকে মন্ত্রী বলে মেনে রাখতে চাই না, গোপাল হবে আমার নতুন মন্ত্রী। গোপাল বলে, না না রাজামশাই, আমি আমার যেই পদে আছি ওই পদেই থাকতে ভালোবাসি, মন্ত্রী মশাই যেমন আছেন তেমনই থাকুক, হয়তো মন্ত্রী মশাইয়ের মধ্যে কিছুটা পরিবর্তন এলেই হবে। রাজামশাই বলে, গোপাল, তোমাকে আমি জানার জন্য চেনার জন্য বর্ধমান পাঠিয়েছিলাম মন্ত্রীর সাথে, যে সত্যি তুমি মোহরগুলো দিয়ে কি করছো, কিন্তু তোমার যে এই দাতা মন আমার মনটাকেই জুড়িয়ে দিয়েছে গোপাল। সবাই মিলে গোপালের জয়ের ধ্বনি দাও, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।